কথা ও কাহিনী থেকে প্রকাশিত আমার প্রিয় কালজয়ী বইগুলি দুখণ্ড তো বইয়ের আকারে গত বছরেই বেরিয়ে গেছে। তা থেকে বিভূতিভূষণের পথের পাঁচালী এবং আরণ্যকের কিছু অংশ ইউটিউবেও বলেছি। এখন শরৎচন্দ্রের শ্রীকান্ত 4 পর্বের কিছু অংশ আমার মন্তব্য সহ শোনাই। প্রথম পর্ব, পটভূমিকা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত বা শ্রীকান্তর ভ্রমণ কাহিনী ভারতবর্ষ পত্রিকার কিছু সংখ্যায় এই শিরোনামে প্রকাশিত ঠিক আত্মজীবনী নয়, বলা যেতে পারে এক অভূতপূর্ব আত্মজৈবনিক উপন্যাস, যাতে রয়েছে কিছু কল্পনারও সংযোজন। শ্রীকান্ত শিরোনামে উপন্যাস 4 পর্বে প্রকাশিত হয় 1917 থেকে 1933, দীর্ঘ 16 বছর সময়ে। কোনো বইয়ের সমালোচনা করা হয় দুভাবে, তার দোষ দর্শন করে অথবা প্রশংসায় ভরিয়ে দিয়ে। এর মাঝখানে যে পথ, তা হলো বইটির সত্য মূল্য যাচাই করা। আমরা এই পথ ধরেই এগোব, যাতে তা হয়ে উঠতে পারে যথার্থ রসগ্রাহী সমালোচনা। শ্রীকান্ত উপন্যাসে শরৎচন্দ্রের ব্যক্তি জীবনের ছায়া আছে, যার ইঙ্গিত মেলে শ্রীকান্ত প্রথম পর্বের সূচনায়। এমনি করিয়াই তো বুড়া হইলাম, কখনো এসব অনেক দিনের কথা। আবার শ্রীকান্ত 4র্থ পর্বের এক জায়গায় দিন কাটে কখনো বই পড়িয়া, কখনো নিজের বিগত কাহিনী খাতায় লিখিয়া। 1903-এর জানুয়ারি মাসে রেঙ্গুন গিয়েছিলেন শ্রীকান্তর স্রষ্টাও, চাকরির উদ্দেশ্য নিয়ে। চাকরি করেও ছিলেন। রাধারানী দেবীকে এক চিঠিতে লিখেছেন, আমার সাহিত্যে তোমরা যা পেয়েছ, তা যদি নিজের জীবনে না পেতুম ভাই, এ সাহিত্য সম্ভব হতো না। শ্রীকান্ত ঘটনা ও স্মৃতির সঙ্গে কিছু কল্পনার মিশ্রণে এক অনবদ্য শিল্প রসায়ন, গেঁথে তোলা নির্মাণ নয়, এক অসাধারণ সৃষ্টি। সোনার গয়না গড়াতে যেমন একটু খাদ মেশাতে হয়। উপন্যাস তো জীবন নয়, জীবনের শিল্পরূপ। শ্রীকান্তর ভবঘুরে জীবনের পিছনে ইন্দ্রনাথের দীক্ষা আর নিজের স্বভাবজাত ঔদাসীন্য তো ছিলই, তার সঙ্গে যুক্ত হয়েছে জীবনের নানা সময়ের ঘটনা, স্মৃতি ও আনুষঙ্গিক কিছু কল্পনা। শ্রীকান্তর ব্যক্তি 4 পর্বে আর বিভিন্ন পর্বে নায়িকা হিসেবে এসেছে কখনো রাজলক্ষ্মী, কখনো অভয়া, কখনো কমললতা। তবে শ্রীকান্ত রাজলক্ষ্মীর কাহিনী বাদ পড়েনি কোনো পর্বেই, যেন রাজলক্ষ্মীর যোগসূত্র। শ্রীকান্তকে অনেকেই মনে করেন শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস, তার প্রতিভা ও প্রবণতার একত্রাশ্চর্য মিলন বিন্দু। একে ঘিরে তার নিজেরও আগ্রহ ও মমতা ছিল বোধহয় সর্বাধিক। এর যোগ্য ইংরেজি তর্জমার জন্য তিনি বারবার তাগাদা দিয়েছেন দিলীপ কুমার রায়কে। এমনকি শ্রীকান্ত যে সাহিত্যে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য, রোমারোলার মতো এমন প্রত্যয় ও প্রত্যাশাও হয়তো জেগে উঠেছিল লেখকের মনে, আর তা অযথার্থ নয়।